নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল বাপি এই ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছে। এই মাছগুলোকে আমরা চুনো মাছ বলি, তবে এর হয়তো আরও অনেক নাম আছে, জানি না। আমি ছোটোর থেকে বা আমরা ছোটোর থেকেই শুনেছি এগুলো চুনো মাছ। আজকের মাছগুলো বেশ ফ্রেশ আছে, একদম পরিষ্কার, খুব বেশি নোংরা নেই, পুরো একদম সেই বলে গোটা গোটা মাছ, পরিষ্কার টাটকা মাছ, দেখেই বোঝা যাচ্ছে যে মাছগুলো টাটকা। এই মাছগুলোকে এখন আমি বেছে নেব বলতে এইগুলো আবার বেছে নেওয়া সেরম কিছু নয়। এই জলে 2-3 বার ধুয়ে নিতে হবে, আর এই আর কি একটা একটা করে বেছে তুলে নিতে হবে, যাতে এদের গায়ে যা নোংরা টোংরাগুলো লেগে আছে সেইগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আর তাছাড়া এই মাছের না তো আছে আঁশ, যে আঁশ তুলতে হবে, আর না এই মাছের পোঁটা, মানে ভেতরে পেটের ভেতরের নোংরাগুলো বার করা সম্ভব নয়। কারণ এই তো ছোট ছোট মাছ, এদের পেটের ভেতরের এতটুকু নোংরা আছে, হয়তো মাছ তো পেটের ভেতরে নোংরা থাকবেই, তবে এই নোংরাগুলো বার করার কোনো প্রয়োজন নেই। এই এক আধটা অন্য মাছ রয়েছে যেগুলোর গায়ে আঁশ রয়েছে, সেইগুলোর আঁশগুলো একটুখানি পরিষ্কার করে নিতে হবে। আর তাছাড়া এই মাছগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে তুলে নিতে হবে। এই মাছ পরিষ্কার করা খুবই সোজা, আর এই মাছ রান্না করাও সোজা। তবে এই মাছ ভাজা খেতে সব থেকে বেশি ভালো লাগে। ভাজা বলতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি লেবুর রস দিয়ে চটকে এত ভালো লাগে খেতে, যা বলার নয়, মানে বলে বোঝানোর নয়। এদিকে দেখুন, আজকে আমাদের ক্ষেত মানে জমিনে ওখানে এই যে আমাদের গোবর রয়েছে, গোবর সার, এই গোবর সার যাচ্ছে ট্রাক্টরে করে। এইখানে এই যে এই লোকগুলো দেখছেন, এই লোকগুলো গোবর সারগুলো ট্রাক্টরে লোড করছে, তারপর ট্রাক্টর যাচ্ছে আমাদের জমিতে আবার সার ঢেলে আবার আসবে। এগুলো গোবর সার, আপনারা জানেন আমাদের বাড়িতে অনেক গরু বাছুর রয়েছে, তো সেই গোবর মানে এগুলো হচ্ছে সারা বছরের জমানো গোবর। এই সারা বছরের জমানো গোবর বর্ষার আগে চলে যায় জমিতে গিয়ে, মানে ট্রাক্টরে গিয়ে এক জায়গায় ঢেলে দেয়, তারপরে আবার লোক লাগিয়ে এগুলো গোটা জমিতে ছড়ানো হয় বর্ষা পড়ে যাওয়ার আগেই। তারপরে তো বর্ষা পড়লে সে হাল টাল করে আবার চাষ করা হয়। তো এই যে গোবরগুলো দেখছেন, এই গোবরগুলো আমাদের গ্রামের বাড়ির বেশিরভাগ বাড়িতেই আর কি রয়েছে, কারণ এই দিকে গরু বাছুর সবার বাড়িতেই কম বেশি রয়েছে। আর এই গোবর সার সকলেই কিন্তু সারা বছর ধরে জমা করে, মানে এক জায়গায় এই গোবরগুলো ফেলে ফেলে এক জায়গায় জমা করে, আর এইগুলো পচে গিয়ে সার হয়ে যায়, যেগুলো জমিতে দেওয়া হয় আর কি বর্ষার আগে। তো ওইদিকে মা রান্না বসিয়েছে আর আমি এইদিকে আসলাম। মা বলল গিয়ে দাঁড়িয়ে থাক, না হলে ওরা গাড়ি ভর্তি করবে না, অর্ধেক নিয়ে গিয়ে পালিয়ে যাবে, তাহলে ওদের আর কি একটু লাভ হয়ে যায়। আর এদিকে আমাদের এই আম গাছের দেখুন, আম গাছের নিচে নিচে পুরো আম ধরে আছে, মানে এইদিকে ডালটা পুরো একদম ঝুলে গেছে নিচে। তো আমগুলো প্রায় মাটি ছুঁই অবস্থা, মানে আমগুলো মাটি থেকে আর 1-1.5 ফুট মতো ওপরে রয়েছে। প্রচুর আম ধরেছে গাছে, তবে এই আমগুলো কতগুলো কি থাকবে জানি না, কারণ ইদানিং হনুমানের খুব উপদ্রব বেড়েছে। আর এইদিকে একটা রয়েছে বেল গাছ, সেই বেল গাছে অনেক বেল ধরেছে, সেগুলো এখন পেকে পেকে পড়ছে। গাছের মধ্যে এখনও পর্যন্ত অনেক রয়েছে, নিচে অনেক পড়ছে। বেল খাওয়া হয় মাঝে মধ্যে, আবার সব সময় তো সব জিনিস খেতে ইচ্ছা করে না। অন্য বছর বেল খাবো, এই খাবো সেই খাবো করি, আর এই বছর হাতের সামনে এত জিনিস রয়েছে কিন্তু খেতে আর ইচ্ছে করে না, ওই মাঝে মধ্যে এক আধটা খাওয়া হয়। ম্যাও ম্যাও ম্যাও। কি হয়েছে কুটু? কি না, দেখ কুটু, এরা গন্ডল করছে, আর মাথায় হাত দিয়েছে কেমন দেখো।
মিয়াও কুটু মিয়াও 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 কুটু মিয়াও মিয়াও আবারে বিরক্তি হচ্ছে তোর গা চুলকাচ্ছে কুটু হ্যাঁ এখনো গা চুলকাচ্ছে কুটু কুটু চুলকানো ব্যস্ত চারদিক অনলাইনে একটা সিলিং ফ্যান অর্ডার করা হয়েছিল, সেই ফ্যানটা এসেছে আজ 2 দিন আগে। তো আমাদের পাড়ারই এক দাদা এই ফ্যান লাগানো, ঘর ওয়ারিং এইসবের কাজ করে। তো সেই দাদাকে 2 দিন আগেই মা বলেছিল, মানে যেদিন এসেছে সেদিনেই বলেছে যে ফ্যানটা এসেছে লাগিয়ে দিবে। দাদার সময় হয়নি, তো আজকে সময় হয়েছে। এই যে দুপুরবেলা এখন এসেছে ফ্যান লাগাতে। তো দাদাই সব আনবক্সিং করছে, মোটামুটি দেখে নিচ্ছে আর কি সব জিনিস ঠিকঠাক আছে কি না। কারণ এটা 7 days রিটার্ন ছিল, তো 2-3 দিন পরে খোলা হলেও কোনো অসুবিধা নেই। আর এই সোলার বক্সগুলো আমার খুব ভালো লাগে, মানে এগুলো 2টো টুকরো করে আর গুঁড়ো গুঁড়ো করতে আমি ছোটোর থেকে খুব ভালোবাসি, মানে এটাই খেলতাম আর কি। তো এইদিকে দাদা প্রথমে দেখে নিচ্ছে যে সব জিনিসগুলো ঠিকঠাক আছে কি না, তারপরে আর কি ফ্যানটা লাগিয়ে দেবে। ফ্যান লাগাতে আমরা হয়তো ভেবেছিলাম অনেক সময় লাগবে, কিন্তু দেখলাম যে না, 5 মিনিটও লাগলো না। ফ্যান একদম সব সেটিং করে লাগিয়ে দিয়ে দাদা চলে গেল। তো বেশ ভালো লাগলো। এইখানটায় ফ্যানটা বেশ কয়েকদিন ধরে ফ্যান লাগাবো করছিলাম, কিন্তু মা বারণ করছিল। অ্যাট লাস্ট মা রাজি হতেই দাদা অনলাইনে অর্ডার করে দিয়েছিল ফ্যানটা, আর ফ্যানটা অর্ডার করা 2 দিনের মাথায় চলেও এসেছে। এখন এই দাদা ফ্যানটা লাগিয়ে নিচ্ছে। লাগিয়ে দিলেই এইখানে যেহেতু একটা খাট রয়েছে, এখানে শুতে আর কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন না, বলতে বলতে ফ্যান লাগানো কমপ্লিট হয়ে গেল। ব্যাস, দাদা বলছে এবার সুইচটা দে। ঘর ওয়ারিং করার সময় এখানে একটা ফ্যান লাগানোর মতো ইয়ে করা ছিল। তো ব্যাস, ফ্যান লাগানো হয়ে গেছে। এবার দাদা বলছে সুইচটা দে, ফ্যানটা ঘুরছে কিনা দেখি। তো এই যে মা ওইদিকে সুইচ দিল, এই যে ফ্যান ঘোরা আরম্ভ হয়ে গেল। ফ্যানটা কিন্তু দেখতে বেশ ভালো। আর এই যে গরু আনতে গিয়ে, মানে গরু মাঠে বাঁধা ছিল, সেই গরু আনতে গিয়ে বাপি আজকেও নিয়ে এসেছে বেশ বড় বড় সাইজের আম। এই আমটার সাইজ এতই বড় যে কি বলবো, প্রচুর বড়। একটা আমে প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। 1 কেজি নয়, মোটামুটি 700-750 গ্রাম হয়ে যাবে। অনেক বড় সাইজের আম। যখন ছোট ছিলাম বাপি এই আমগুলো কিনে নিয়ে আসতো বাইরের থেকে। এখন তো প্রত্যেকের বাড়িতে খুব ভালো ভালো আমের গাছ হয়ে গেছে। আর এই গাছটা, মানে এই আমের গাছটা রয়েছে একটা মাঠে, মানে আমাদের চাষের মানে হচ্ছে সবজি চাষের যে জমি রয়েছে তার পাশে লোকের। কিন্তু বাপি বলছে প্রচুর আম ধরেছে, আর আমগুলো সব পড়ে পড়ে থাকছে, কোনো মানুষে খাচ্ছে না। আসলে এই আমগুলো পাকেনি, পাকার আগেই পড়ে যাচ্ছে। এই যে পোকা লেগে যাচ্ছে। এই বছর তো বর্ষা প্রচুর, মানে বৃষ্টি প্রচুর হচ্ছে। আর এই বৃষ্টি হলেই আম কাঁঠাল এইসবে পোকা হবে, সব ভালো জিনিস পাওয়া যাবে না। এই আমটারও মোটামুটি ওইখানে পচন ধরেছিল, তবে পোকা হয়নি। এই যে কাটার পরে আমটার থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যা কি বলবো। তবে খেতে হালকা টক টক লাগছে। এখনো পর্যন্ত আমটা পাকেনি তো, তাই হয়তো এর স্বাদটা টক। আর এইখানের রঙটা দেখুন সিঁদুরে, বেশ ভালো গন্ধ। এটা হয়তো গাছ পাকা আম হলে খুব ভালো স্বাদও লাগতো, কিন্তু গাছে পাকতে হয়তো এখনও মাসখানেক টাইম লাগবে, তার আগেই সব আম পড়ে যাচ্ছে। এই একটা আম, এটা খুব বড় সাইজ। এর আগের দিন বাপি নিয়ে এসেছিলো এই 4টা, এগুলোর অতটাও বড় সাইজ নয়, মানে 4টায় 1 কেজি মতো হবে। আর এদিকে একটাই প্রায় 700-750 গ্রাম ওজন হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।